এই কিতাবের মধ্যে ভুল তো নাই, কিঞ্চিত পরিমাণ শুভা সন্দেহ নাই। এই কিতাব নিয়ে আদৌ পর্যন্ত আপনারা কোথাও শুনেছেন কোনো মানুষ, কোনো পাঠক এই কিতাব পাঠ করে সর্বশেষ বলেছে কোরআনে ভুল আছে? এই কথা কেউ নি বলতে পারে নাই। শুধু এখন কেন? আল্লাহ বলে পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই কিতাব যারা পাঠ করবে, এই কিতাবের কিঞ্চিত পরিমাণ ভুল তারা ধরতে পারবে না। কিঞ্চিত পরিমাণ ভুল এই কিতাবের মধ্যে আমি আল্লাহ দেইনি। নিঃসন্দেহযুক্ত একটা কিতাব যিনি দিয়েছেন, চিৎকার মেরে বলুন তো তিনি কে? আল্লাহ নিঃসন্দেহযুক্ত একটি কিতাব আপনাকে আমাকে দান করেছে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে নিঃসন্দেহে কোনো ভুল নাই, কোনো শুভা নাই, কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহযুক্ত একটি কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি, যে কিতাবকে তোমরা অনুসরণ করলে তোমাদের জীবন আলোকিত হয়ে যাবে। তোমাদের পারিবারিক জীবন বলো, সামাজিক জীবন বলো, রাষ্ট্রীয় জীবন বলো, যত রাস্তা রয়েছে প্রত্যেকটা রাস্তায় যদি আমার কিতাব অনুসরণ করো, আমি আল্লাহ তোমার পথকে প্রসারিত করে দেব। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। বেশ বাড়ান একটু, হালকা একটু ইকো দেন, এটা একটু নিচে নামায় দেন। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله، أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي قاتلون على الحق ظاهرين إلى يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. জাফরাবাদ সিদ্দিকিয়া মুজাহি কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক হালকে জিকির ওয়াজ দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি
হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব আলোচনা রাখবেন সুমধুর কণ্ঠস্বর অধিকারী হযরত মাওলানা মুহাম্মদ আতিকুল ইসলাম আলজামি সাহেব। আরও দেশবরেণ্য উলামায়ে কেরামগণ আজকের অনুষ্ঠানে কথা বলবেন। আমাকে আপনাদের জাফরাবাদ মসজিদের খতিবের দায়িত্ব পালন করার লক্ষ্যে আমাকে অল্প একটু সময় দেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন এই 2-4-5 মিনিট সময় সঠিক কথাগুলি আমার জবান দিয়ে বের করেন এবং আপনারা যেন ধৈর্যের সহিত শুনতে পারেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখানে উপস্থাপনার মতো কথা বলার সময় এখানে নেই। 2-4-5 মিনিট সময় যতটুকু দেওয়া হয়েছে এর ভেতরেই আলোচনায় প্রবেশ করতে হবে। অতিরিক্ত সময় নষ্ট করার সুযোগ নেই, কারণ আমরা তো এলাকারই, যারা বাহির থেকে আসবেন তাদেরকে সময় দেওয়া হবে। আমি খুতবার ভেতরে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি আয়াত আলোকপাত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরো হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ পাক যেন তৌফিক দেন এহার উপর অটল থেকেই কথা বলতে পারি। পৃথিবীর মাঝে যতগুলো কিতাব আছে এবং নতুন নতুন যে কিতাবগুলো আবিষ্কার করা হয়, যারা আমরা কিতাব পড়ে অভ্যস্ত, কিতাব পড়ি, বিভিন্ন বই পড়ি, অনেকে অনেক জাতের বই পড়ে, অনেক ধর্মের বই পড়ে। আমরা অনেক মুসলমানরাও আছি, ভিন্ন ধর্মের বই পড়ে জানতে চাই আমাদের ধর্ম কতটুকু শক্তিশালী, সঠিক কিনা, অন্যদের ধর্মের আস্থা এবং বিশ্বাসটা কেমন, সেই জিনিস জানবার লক্ষ্যে আমরা অনেক সময় অন্য ধর্মের কিতাবও পড়ে থাকি। তবে আপনি যত কিতাব পড়বেন, যত ধর্মের কিতাবেই পড়েন না কেন, প্রত্যেকটা কিতাব, প্রতিটা বইয়ের সর্বশেষে দেখবেন একটা লেখা থাকে। তা হচ্ছে এই বইয়ের ভেতরে, এই কিতাবের ভেতরে যদি কোনো ভুল থাকে তা ধরে দিবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করে দেওয়া হবে। এমন লেখা থাকে কি থাকে না? থাকে। একমাত্র একটা বইয়ের মধ্যে এমন লেখা নাই, যে কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল বইয়ের মধ্যে সর্বশেষ এই কথা লেখা থাকে, যে পাঠক তার উদ্দেশ্যে লেখা থাকে, পাঠক ভাই যদি কোনো ভুল পেয়ে থাকেন অনুগ্রহপূর্বক ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করা হবে। কিন্তু আল্লাহ বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলে, আমি এমন এক কিতাব তোমাদেরকে দিয়েছি, এমন এক কিতাব তোমাদেরকে আমি দান করেছি, যে কিতাবের মধ্যে ভুল থাকবে দূরের কথা, যে কিতাবের মধ্যে ভুল থাকবে দূরের কথা, এই কিতাবের মধ্যে ভুল তো নাই, কিঞ্চিত পরিমাণ শুভা সন্দেহ নাই। এই কিতাব নিয়ে আদৌ পর্যন্ত আপনারা কোথাও শুনেছেন কোন মানুষ, কোন পাঠক এই কিতাব পাঠ করে সর্বশেষ বলেছে কোরআনে ভুল আছে? এই কথা কেউ নিয়ে বলতে পারে নাই। শুধু এখন কেন, আল্লাহ বলে পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই কিতাব যারা পাঠ করবে, এই কিতাবের কিঞ্চিত পরিমাণ ভুল তারা ধরতে পারবে না। কিঞ্চিত পরিমাণ ভুল এই কিতাবের মধ্যে আমি আল্লাহ দেইনি। নিঃসন্দেহযুক্ত একটা কিতাব যিনি দিয়েছেন, চিৎকার মেরে বলুন তো তিনি কে? আল্লাহ নিঃসন্দেহযুক্ত একটি কিতাব আপনাকে আমাকে দান করেছে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবে নিঃসন্দেহে কোনো ভুল নাই, কোনো শুভা নাই,
কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহযুক্ত একটি কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি, যে কিতাবকে তোমরা অনুসরণ করলে তোমাদের জীবন আলোকিত হয়ে যাবে। তোমাদের পারিবারিক জীবন বলো, সামাজিক জীবন বলো, রাষ্ট্রীয় জীবন বলো, যত রাস্তা রয়েছে প্রত্যেকটা রাস্তায় যদি আমার কিতাব অনুসরণ করো, আমি আল্লাহ তোমার পথকে প্রসারিত করে দেব। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক এই কথা বলেই তার বয়ান সীমাবদ্ধ রাখেননি। আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে আবার বলতেছেন, পরবর্তী অংশের মধ্যে আবার বলতেছেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে এই কিতাব যারা মুত্তাকি, যারা ঈমানদার, তাদের জন্য পথ প্রদর্শক হিসাবে আমি আল্লাহ দিয়েছি। ও মুসলমান, মুসল্লি ভাই আমার, বন্ধু আমার, আপনার আমার হাবিব পয়গম্বরে আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহাগ্রন্থে আল কোরআনের দাওয়াত যখন মক্কায় দিতে থাকে, দেখা যায় কোনো পরিবার থেকে ভাই এই কোরআনের দাওয়াত গ্রহণ করে, কোনো পরিবার থেকে বাবা গ্রহণ করে, সন্তান গ্রহণ করে না, কোনো পরিবার থেকে স্বামী গ্রহণ করে, স্ত্রী গ্রহণ করে না। এক পর্যায়ে আবু জাহেল দেখতে পেল সমাজের মধ্যে হাঙ্গামা সৃষ্টি হয়ে যাচ্ছে, মারামারি, কাটাকাটি, ভেদাভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে। আবু জাহেল সিদ্ধান্ত নিল মুহাম্মদের এই কোরআনের দাওয়াত মক্কায় বন্ধ করে দিতে হবে। এক পর্যায়ে আবু জাহেল তার দল বলকে ডেকে একত্রিত করল, তার দলের সকল সেনাদেরকে, সৈন্যদেরকে বলল, এই মুহাম্মদ যেখানে কোরআনের দাওয়াত দিবে, এই মুহাম্মদ যেই জায়গার মধ্যে বসে কোরআন তেলাওয়াত করবে, সেই জায়গায় চতুর্পাশ দিয়ে হাঙ্গামা সৃষ্টি করে দিবে, ঢোল তবলা নিয়ে বের হয়ে যাবে, গান বাজনা সৃষ্টি করে দিবে, যেন মুহাম্মদ এই কোরআন ভালোভাবে তেলাওয়াত না করতে পারে। মুসল্লি ভাই আমার, আদৌ পর্যন্ত আপনার আমার সমাজে এমন এক দল মানুষ আছে যারা কোরআনের মাহফিল আর কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? যাদের কানে কোরআনের আওয়াজ গেলে তারা কোরআনের আওয়াজকে সহ্য করতে পারে না, কোরআনের আওয়াজ শুনলেই তাদের শরীরে জ্বালা পোড়া সহ্য শুরু হয়ে যায়। এটা শুধু নতুন কিছু নয়, এটা রাসূলের যুগ থেকেই কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আল্লাহ বলে, আল্লাহর রাসূল বলে, যে হাদিসটা আমি খুতবার ভেতরে পাঠ করেছি, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কাতিলুনা আলাল হক, আমার উম্মতের ভেতর এমন এক দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত হকের অটল থাকবে। আল্লাহ পাক যেন আমাদেরকে হকের উপর অটল থাকার তৌফিক দান করেন। মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন তেলাওয়াত তারা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে কোরআন তেলাওয়াত করে, সেখানে তারা হাঙ্গামা, হট্টগোল সৃষ্টি করে দেয়, সেই জায়গায় তারা মারামারি, কাটাকাটি সৃষ্টি করে দেয়, যেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত না করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ডাক দিয়ে বলে, ও হাবিব, আপনার উপর যত জুলুম আসে, যত নির্যাতন আসে, যত অত্যাচারে আসুক না কেন, এই কোরআন তেলাওয়াত আপনি বন্ধ করতে পারবেন না, এই কোরআন তেলাওয়াত আপনি বন্ধ করবেন না, আপনার কোরআন তেলাওয়াত আপনি চালিয়ে যান। আমি আল্লাহ আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই কাফের বেদিনগুলিকে কোনো একদিন ইসলামের পতাকার নিচে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। ইতিহাস যারা ঘাটেন, আলেম যারা আছেন, যারা ইতিহাস পড়েন, হাদিস পড়েন, কোরআন পড়েন, আপনারা লক্ষ্য করেছেন আলেম ছাড়াও সমাজের মধ্যে অনেক মানুষ ইতিহাস ঘাটা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মুসলমানরা ইতিহাস পড়ি, ইতিহাসের মধ্যে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইতিহাসগুলো বেশি বেশি পড়বেন। যারা এই কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল, সর্বশেষ এই কোরআন তাদেরকে পাকড়াও করে ইসলামের ভিতর প্রবেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মক্কার এক কাফের যার নাম ছিল লাবিদ, মক্কার কাফের যার নাম ছিল লাবিদ,
সেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দেয়, সেই ব্যক্তি চিন্তা করেছিল আল্লাহর রাসূলের এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিবে। রাসূল যখন কোরআনের দাওয়াত দেয় আর বলে আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আমার উপর নাজিল করা হয়েছে, লাবিদ তখন এই কথা বিশ্বাস করে না। লাবিদ বলে, না, এটা আল্লাহর কোনো কিতাব হতে পারে না, এটা মুহাম্মদের বানানো একটা গ্রন্থ। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। লাবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেয় মক্কায়, লাবিদ ছিল মক্কার একজন লেখক, কবি, গায়ক। সে গাইতো, লিখতো। সে চিন্তা করলো, আমি এত সুন্দর করে মক্কার মধ্যে কোরআনের দাওয়াত দেই, মক্কার মধ্যে আমি বেদিনদেরকে আমার দল ভারী করার জন্য মক্কার মধ্যে আমি কবিতা আবৃত্তি করে করে তাদেরকে দাওয়াত দেই, সেই জায়গায় মুহাম্মদ কোরআনের দাওয়াত দিয়ে তার দল ভারী করবে, সেটা হতে পারে না। সে তার বানানো একটা কবিতা লিখে মক্কার মসজিদের দেওয়ালের মধ্যে লেগে রাখলো। সেই পাশ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হেঁটে যাচ্ছিল। তার চোখের সামনে যখন লাবিদের বানানো সেই কবিতা পড়ল, সেই ব্যক্তি তখন মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি সূরা লিখে তার কবিতার সাথে লিখে দিল। তার কবিতার সাথে লিখে দেয়ালের মধ্যে লাগিয়ে দিল। যখন লাবিদের দলের, কাফেরের দলের এক লোক দেখতে পাইল মুহাম্মদের বানানো এই কিতাবের একটা সূরা লাবিদের কবিতার সাথে কে জানে টানিয়ে দিল, এই কথা লাবিদের কাছে জানানো হইল। লাবিদ ছুটে আসলো সেই কবিতাটা দেখার জন্য। সে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তার মনের মধ্যে হিংসা শুরু হয়ে গিয়েছে। আরে, আমি মক্কার সবচাইতে বড় গায়ক, সবচাইতে বড় লেখক, মক্কার মধ্যে আমার চাইতে বড় লেখক আর কেউ হতে পারে না। আমার কবিতাকে ডিঙ্গিয়ে, আমার কবিতাকে ওভারটেক করে কবিতা লিখবে, এটা হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার এক কাগজের মধ্যে লিখে দিয়ে সাহাবাকে দিয়ে এই মসজিদের দেয়ালের মধ্যে লাগিয়ে দিলেন। লাবিদ ছুটে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার জন্য। লাবিদ ছুটে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করে দিল। এক পর্যায়ে নবীর কামরার দিকে দৌড়াচ্ছে। বাহির থেকে শুনে কামরার ভেতরে এত সুন্দর কোরআনের আওয়াজ, যে আওয়াজ লাবিদ জীবনে আর কখনো শুনে না। এমন কণ্ঠ জীবনে আর কোনোদিন শুনে নাই, এমন তেলাওয়াত জীবনে আর কোনোদিন লাবিদ শুনে নাই। লাবিদ ছুটে দৌড়াইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সময় কোরআন তেলাওয়াত শুনে দেখার ইচ্ছা করলেন পাশে কে বসে রয়েছে। হঠাৎ করে পাশে তাকাইয়া দেখলেন পাশে লাবিদ নামক একজন লেখক বসে রয়েছে। জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কিসের জন্য এসেছেন? লাবিদ বলে, ও মুহাম্মদ, আমি এসেছিলাম তোমার এই কবিতার প্রতিবাদ করার জন্য, তোমার সাথে ঝগড়া করার জন্য, তোমার উপর আক্রমণ করার জন্য আমি এসেছিলাম। আমি এসে দেখলাম তুমি যেই কিতাব পাঠ করা শুরু করে দিয়েছো, যেই কিতাব তুমি পাঠ করতেছো, এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকেই পাঠানো মহাগ্রন্থ আল কোরআন। লাবিদ অবাক হয়ে গেল। অবাক হয়ে সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো পয়গম্বর, আমাকে আপনি এখনই সেই কিতাবের অনুগত্য করে আমি কিতাবের পাগল হয়ে গিয়েছি, আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে সেই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান ভাই বন্ধু আমার, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন সর্বশ্রেষ্ঠ, নবী দিয়েছেন সর্বশ্রেষ্ঠ, ধর্ম দিয়েছেন সর্বশ্রেষ্ঠ। যারা এই ধর্ম, এই কিতাব, এইগুলা নিয়ে ঠাট্টা বিদ্বেষী করবে, আল্লাহর কুদরতি রহমে তাদেরকে এই কোরআন পাকড়াও করে ইসলামের ভেতর প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমরা যে ধর্মের উপর আছি সেই ধর্মের উপর জীবনের সর্বশেষ মৌত পর্যন্ত অটল থাকার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশার জামাতের সময় হয়ে গিয়েছে, এখন ইনশাআল্লাহ জামাত শুরু হবে। আলহামদুলিল্লাহ।